তীব্র দাবদাহের রেশ কাটতে না কাটতেই এবার দেশের ৩ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতি ভারী বর্ষণে উত্তর পূর্বাঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। নদ নদীর পানি দ্রুত বাড়তে থাকায় জনমনে ছড়িয়েছে চরম আতঙ্ক। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। পিচ্চুর ডোর আর কত কষ্ট করি আমরা রইলাম সাইরবাই দিবাঙ্গা। পানি হয়েছে 1 সপ্তাহ, আমরা তো বাড়ি ছাড়া এখনো পুরোপুরি শুকায়নি ২০২৪ সালের সেই ভয়াবহ বন্যার ক্ষত। গত বছরেও দফায় দফায় পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার। ফলে বিগত বছরগুলোর ভয়াল প্লাবনের সেসব স্মৃতি এখনো তাজা সেসব অঞ্চলের মানুষের মনে। আর ঠিক এমন সময়ে উত্তরের আকাশে আবারও জমেছে দুর্যোগের ঘনঘটা। দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কালো মেঘের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। অনেক এলাকায় দিনের বেলাতেই নেমে এসেছে সন্ধ্যার মতো অন্ধকার পরিবেশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চল ও আশেপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় বৃষ্টিপাত দ্রুত বাড়ছে এবং এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইট। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে, ২৮ এপ্রিল সকাল পর্যন্ত শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বুধবার পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে ওই অঞ্চলের নিম্নাঞ্চলে জলবদ্ধতা তৈরি হচ্ছে এবং নদীর পানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদী বন্দরগুলোতেও ১ ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রাখা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুরি নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে এসব নদী প্রাক মৌসুমী বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, যার প্রভাবে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম না করলেও পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। ফলে আগামী ২৪ ঘন্টার মধ্যেই পানিবন্দী হওয়ার ঝুঁকিতে রয়েছে অন্তত ৩টি জেলা, যা স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন করে দুর্ভোগ ডেকে আনতে পারে। এছাড়াও টানা বৃষ্টিপাত আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামী ২রা মে থেকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আগাম সতর্কতা ও প্রস্তুতি জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেহেদি হাসান, এটিএন নিউজ।